নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি লাল শাক ভাজার একটা রেসিপি। এটা নোটের শাক, লাল নোটে। তো আমি কিভাবে ভেজেছি আমি সেটাই আজকে দেখাবো আপনাদের। ভীষণ ভালো লাগে, আপনারাও এভাবেই ভেজে একবার খেয়ে দেখবেন। তো এর জন্য আমি লাল শাক নিয়েছি, আমি এখানে 2 আঁটি লাল শাক নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, আমি এখনও কাটিনি, আগে আমি বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবারে আমি শাকটাকে ছুরি বা বটি দিয়ে কাটবো। আর আমি এর সঙ্গে নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা তেজপাতা, একটু চীনাবাদাম, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। এবারে আমি শাকগুলোকে ছুরি দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে শাকগুলোকে তুলে রেখেছি। নিয়েছি একটু অল্প করে একটু পোস্ত। আমি এখানে 2 চামচ পোস্ত নিয়েছি। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেছে। আমি কিন্তু শুকনো প্যানের মধ্যেই বাদামটা দিলাম, তবে আমার এই প্যানে আগে আমি একটা ডিম ভেজেছিলাম বলে একটু তেল তেল মতন লেগে আছে। আমি ধুয়ে নিয়েছি, তাও যেন একটু তেল তেল মতন আছে। যাই হোক, আমি বাদামটা শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা ছোট বাটির মধ্যে বাদাম ভাজাটা তুলে নিচ্ছি। বাদাম ভাজাটা আমি তুলে নিয়ে এইবারে ফ্রাইং প্যানটার মধ্যে আমি দিয়ে দেব একটু সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। এরপরে আমি কাঁচা লঙ্কা 2টো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ আমি ভাজবো না, পেঁয়াজটা শাক ভাজায় বেশি ভাজতে নেই। তো এরপরে আমি যে কুচিয়ে রেখেছিলাম শাকটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে যোগ করব নুন আর হলুদটা। নুন আর হলুদটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো এই 2-3 মিনিটের মতন। দিয়ে ততক্ষণে আমি যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম, বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন, আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে খোসাও রাখতে পারেন। আমি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখে নেব কতটা ভাজা হয়েছে শাকটা। অনেকটাই হয়ে গেছে। এবারে আমি এই শাকটার চারিধার দিয়ে একটু সর্ষের তেল আমি দিয়ে দেব। এই ধার দিয়ে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে সেই ছাড়ানো বাদামটা দিয়ে দিলাম। ছাড়ানো বাদামটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, খুবই সামান্য, 1/2 চামচেরও কম। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, চিনিটা স্কিপ করতে পারেন। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে পোস্তটা রেখেছিলাম, একটু পোস্ত আমি তুলে রেখেছি সাজানোর জন্য। তো আমি পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে আমি একটু চাপা দেব, সবে পোস্তটা দিয়েছি সেই জন্য একটু চাপা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখুন, ওই 2-3 মিনিটের মতন চাপা দিয়েছি আমি। এবারে আমি আবারও নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এবারে আমি যে সাজানোর জন্য রেখেছিলাম একটু পোস্ত, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তো হয়ে গেছে আমার। আবার আমি নেড়ে চেড়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা অতি অবশ্যই বানিয়ে খাবেন শাকটা ঠিক এইভাবেই। আর যদি এইভাবে বানিয়ে আপনাদের ভালো লাগে, কথা দিচ্ছি ভালোই লাগবে, ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সামনে পুজো, আপনারা সবাই ভালো থাকবেন।